আপনাদের অনেক ভুল চিন্তা ভাবনা থাকে, ভুল ধারণা থাকে এই বিদেশে আসলে নাকি টাকা পাওয়া যায়, টাকার গাছ লাগানো থাকে, টাকার মেশিন থাকে। ঠিক তেমনিভাবে আপনাদের মতো হাজার হাজার মানুষের ভুল ধারণা, ভুল চিন্তা ভাবনা থাকে যে এই বিদেশে আসলে অনেক টাকা পাওয়া যায়। আসলে বাস্তবটা খুবই কঠিন। যখন মানুষ আবেগে থাকে তখন এরকম চিন্তা ভাবনা করে। আসলে বাস্তব জীবনটা খুবই ভয়ানক এবং কি কঠিন। আপনারা তখনই বুঝতে পারবেন যখন এই প্রবাসে আসবেন, স্ট্রাগল করবেন, কষ্ট করবেন, তখনই এই বিষয়টা বুঝতে পারবেন। ঠিক তেমনিভাবে আজকে আমরা এই জীবন সংগ্রামের সাথে যুদ্ধ করে যাচ্ছে এক চা বিক্রেতা প্রবাসী মামার গল্প শুনবো। চলেন আমরা এই মামার সাথে কথা বলে আসি। যে দেখতে পাচ্ছেন প্রবাস এক ভাই চা বিক্রি করতেছে। তো অনেকে ভাবতেছেন যে প্রবাসে শুধু টাকা উড়ে, কিন্তু আসলে বাস্তব জীবনে এরকম না যে প্রবাসে টাকা উড়ে। যে যারা প্রবাসে আসে তারা এই ব্যাপারটা বুঝতে পারে। তো আমি মামার সাথে কথা বলতেছি মামার প্রবাস লাইফ নিয়ে। তো আপনারাও শুনেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আসলে আপনার কাছে যে প্রবাস জীবনটা কেমন লাগতেছে? প্রবার জীবনটা মনোরেন প্রথম তো ভাবছিলাম যে অনেক ভালো, এখন তো আইসা দেখি যে প্রবার জীবনটার মতন কষ্ট জীবন এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই নেই। সবচেয়ে থেকে প্রবার জীবনটা হইলো কষ্ট। জি জি। টাকা পয়সা সব দিক দা দালালের ফক্করে পড়া। এই যে মনোরেন 4.5 লক্ষ টাকা খরচ করে আমি আসছি। 4.5 লক্ষ টাকা খরচ করে আইসি, কইছে কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি আইনা আমার দিছে সাপ্লাইয়া ফেলাইয়া। সাপ্লাই দিছে আমার আকামা দেয় নাই, একদিনের আকামা দেয় নাই আমাকে। আকামা না দিয়ে 8 মাস বসায় রাখছে, খালি কইছে আকামা দিব কইরা আকামা দেয় নাই। এই হারি বসে বসে 8-9 মাস খাইলাম। খাওয়ার পরে আর কি করব, যখন মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে জায়গা তখন তো আর করার কিছু নাই। তখন বাধ্য হইয়া মক্কাতে আসা। আমি আসছিলাম দাম্মাম থেকে পরে মক্কা আসা। এই মক্কা আইসা পরে এখন লোকজন তৈরা পরে এই চাটা বিক্রি করতেছি। এই চাটা বিক্রি কইরা পরে এই যখন মোটামুটি চলতাছি আর এই আর। আচ্ছা মামা, আপনি কত বছর ধরে আছেন সৌদি আরবে? আমি সৌদি আরবে আসছি 1 বছর রানিং হইতাছে। 1 বছর। কত টাকা দিয়ে আসছেন? 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা দিয়ে আপনি আইসা এই চা বিক্রি করতেছেন। এটা রিজনটা কি ওই দালালের চক্করে পড়ে আপনার মানে এটা? দালালের চক্করের পইরা আমি এখানে চা বেচা হইতাছে। নাহলে তো আমি তো কোম্পানিতে চাকরি করতাম। দালালের চক্করে পইরা আমি এখানে চা বিক্রি করা লাগতেছে মক্কাতে। তো আমরা সংগ্রামী এক মামার গল্প শুনলাম যে মামা নাকি মক্কা নগরীতে এসে চা বিক্রি করতেছে দালালের চক্করে পইরা 5-6 লক্ষ টাকা দিয়ে। মামা কত টাকা দিয়ে আসছেন? 4.5 লক্ষ টাকা খরচ হয়েছে টোটাল। 4.5 লক্ষ টাকা দিয়ে বিদেশে এসে মামা চা বিক্রি করতেছে। মামা তো কখনো ভাবেও না সে চা বিক্রি করবে, এইভাবে এসে তার এইভাবে চা বিক্রি করতে হবে। ঠিক তেমনি ভাবে পার্কে আরো হাজার হাজার মানুষ আছে যারা এইভাবে প্রতিনিয়ত জীবনের সাথে সংগ্রাম করতেছে, এভাবে বিক্রি করতেছে। আসলে দালাল, অনেকের দালাল খুব ভালো হয়, অনেকের দালাল খুব খারাপ হয়। এইভাবে এই প্রবাস জীবন, আপনারা হয়তো বা ভাবেন প্রবাস অনেক টাকা উড়ে, আপনাদের মতো আমাদের চিন্তা ভাবনা ছিল যে প্রবাস টাকার মেশিন। আসলে মানুষ যখন আবেগে থাকে তখন এই কথা চিন্তা ভাবনা করে। যখন আপনি প্লেনে উঠবেন, বাস্তব জীবনে আসবেন, তখন বুঝতে পারবেন প্রবাস জীবন কত কষ্টের, কতটা কঠিন। সবাই মামার জন্য দোয়া করবেন। মামার কি আর কোনো আবেগ আছে, কোনো কষ্ট আছে যেটা আপনি আমাদের কাছে বলতে চাচ্ছেন, বা আপনার দালালকে একটা মেসেজ দিবেন? আমাদের কষ্ট কি, আমাদের কষ্টটা এটাই যে দালাল আমার আকামা দিল না। এই আকামার কারণে আমার এই কষ্টটা। দালালে টেহা নিছে, কই আনছে কোম্পানিতে। মানে আমার 1 বছরের আকামাটা দিলে সবচেয়ে ভালো হইলো, দিল না আকামাটা। কষ্ট আর কি, কষ্টের জীবনটা তো অনেক কষ্ট করতেই আছি। আসলে এই জীবনে মনোরঞ্জন জীবনে আসছি, কষ্ট করতে হবে, এটা স্বাভাবিক। যে এইভাবে দালালের ফক করে যে কেউ না পড়ে, সবাই চিন্তা ভাবনা কইরা পরে আসবে। সবাই চিন্তা ভাবনা কইরা দেখে কইনা আসবেন, তাহলে নিজস্ব লোকেরা ক্ষতি করে বেশি। আর কি মামা, আপনি এই ভিডিওর মধ্যে এই মেসেজটা সবাইকে দিচ্ছেন যে সবাই যাই না শুনা, সবাই যাচাই বাছাই কইরা দালালকে চিনে জেনে বুঝে তারপর সবাই বিদেশে আসবেন। এরকম কোন দালালের চক্করে পড়বেন না যাতে এসে প্রবাস জীবনের লাইফটা নষ্ট হয়ে যায়। আপনি এই মেসেজটা দিতে যাচ্ছেন, তাই তো? মামার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে। মামার ফ্যামিলি তো ভাবতেছে বা অনেকে ভাবতেছে মামা আইসা প্রবাস জীবনে অনেক হ্যাপি আছে। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্ট। তো মামার মতো আরো হাজার হাজার মানুষ আছে, সবাই মামার জন্য দোয়া করবেন। মামার জন্য দোয়া, ভালোবাসা রইলো। আসলে মামার কাছ থেকে আমরা অনেকে চা খাই, তো মামার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্য মামার কাছে আমরা এই কথাগুলো জিজ্ঞেস করি। আচ্ছা, তাছাড়াও মামার চা গুলো অনেক মজা লাগে। হ্যাঁ, আপনারা যদি মামার চা খাইতে চান তাহলে মক্কা নগরীর এই পার্কে চলে আসবেন। এই যে এখান থেকে ক্লক টাওয়ার দেখা যায়, ক্লক টাওয়ারটা দেখাও। তো আমরা চা খাওয়ার জন্য কে কে আসছি? এই যে আমাদের ভাই ব্রাদার।
তো সবাই মামার জন্য দোয়া করবেন, মামা যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং মামার ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারে, সবাই দোয়া করবেন।